হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট চ্যানেল এবং পেজ থেকে। আমরা অবস্থান করতেছি মায়া এগ্রো ফার্ম, উত্তর মাগুরা ইবি কুষ্টিয়া। এটা কুষ্টিয়ার মধ্যে আর আলমডাঙ্গার শেষ প্রান্তে। এখানে বেশ কিছু কুরবানি উপযোগী ষাড় গরু রেডি আছে এবং মাঝারি কিছু ষাড় গরু আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই ভাই অনেক শৌখিন খামারি। ওনার খামারে এসে আমি বুঝতে পারতেছি এখানে ছাগল, গাড়ল, ভেড়া এইগুলোও উনি রেখেছেন। মাশাআল্লাহ, অনেক দারুণ একটা পরিবেশে আমরা চলে এসেছি। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে ছোটোখাটো একটা পুকুরেরও ব্যবস্থা আছে। অনেক বড় সড়ো একটা এরিয়া নিয়ে প্রায় 10-12 বিঘা জায়গার উপরে ওনার এই খামারটা। আমরা এই খামারটায় ভিজিট করব, আপনাদেরকে বিস্তারিত জানাবো গরুর কেমন উনি রেডি করেছে কুরবানি আগামী 2024-এর জন্য। থাকেন আমেরিকাতে, উনি একজন প্রবাসী ভাই, ওনার নাম হাবিব রাশেদ। আমরা হাবিব রাশেদ ভাইয়ের মায়া এগ্রো থেকেই তাহলে আমরা গরুগুলো দেখব। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। দর্শক, শুরুতে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি, যারা কুরবানির গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে। আমি চেষ্টা করব আমার অঞ্চলের ছোটোখাটো প্রান্তিক খামার এবং চাষি, সেখানে যারা কুরবানির জন্য গরু রেডি করেছে সমস্ত গরুর ইনফরমেশন আপনাদেরকে দেব। আপনারা চাইলে প্রান্তিক পর্যায়ে থেকেও একটা দুইটা যার যে কয়টা লাগে আপনারা গরু সরাসরি হাট ব্যাপারী থেকে নেওয়া লাগবে না, সরাসরি আপনারা গ্রাম থেকে নিতে পারবেন। স্পন্সার্ড বাই চৌধুরী এগ্রো, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মুন্সিগঞ্জ। দর্শক, আমরা এই খামারের ম্যানেজারের সাথে কথা বলতেছি। ভাইজান, আপনার নাম কি? মোহাম্মদ আশিক। আশিক ভাই, জি। তাহলে এই খামারের দায়িত্বে আপনি আছেন? জি। কতদিন ধরে আছেন এখানে? এই 7 মাস। 7 মাস। জি। টোটাল কয়টা গরু আছে ভাই? 30টা আছে গরু। 30টা। জি। ছোট বড় মাঝারি এসব মিলিয়ে? জি। দুইটা গাভীও দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, 2টা গাভীও আছে। আচ্ছা, আর আপনাদের কাছে ছাগল, ভেড়া এগুলো কেমন আছে? ছাগল আছে 70টা, ভেড়া আছে 70টা। তাই? তাহলে আপনার পিছনে আমরা বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, এগুলোর ওজন কেমন? এগুলা 300 কেজি প্লাস 350 কেজি। 300 কেজি প্লাস 350 কেজি? জি। তা 350 কেজিও আছে? জি। আবার 300 কেজি প্লাসও আছে? জি। আচ্ছা দর্শক, আমি একটু আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিলাম। এখানে 6টা আছে। 6টা? আচ্ছা, এই 6টা কি জাত মানে আছে? শাহিওয়াল আছে, দেশাল আছে। এগুলো সব শাহিওয়াল দেশাল? জি। শাহিওয়াল আর দেশালের সাথে মিক্সড? জি। এদের দাঁত কয়টা করে আছে? এগুলার দাঁত 2টা, 3টা, 4টা। আচ্ছা আচ্ছা, ওই 2টা 3টা ধরা হয় না, যার 3 নম্বর হয় তারও 4 নম্বর বলা হয়। 300 কেজির উপরে এবং 350 কেজি বডি ওয়েট আছে। এই 6টা তো আপনারা লটে আর কি রেখেছেন? জি। এবং এগুলো তো লটে বিক্রি করার আপনাদের ইচ্ছা আছে না? জি, লটে বিক্রি করার ইচ্ছা আছে। এই গরুগুলোর লটে দাম কেমন চাচ্ছেন আপনারা? ফোনের মাধ্যমে আমরা বলবো আর কি। আচ্ছা ভাই, যেটা বলতে চাচ্ছে দর্শক, আমি আপনাদের একটু ক্লিয়ার করি যে দাম দরের যে ব্যাপারটা আছে এটা আলোচনা সাপেক্ষে ফোনের মাধ্যমে কিংবা সরাসরি খামারে এসেও আপনারা করতে পারবেন, সেটাই তো ভাই? জি। আচ্ছা দর্শক, মাশাআল্লাহ, এই গরুটা কিন্তু অনেক দারুণ একটা সাপের। ভাইয়া, এইটার বডি ওয়েট কত আছে? 350। 350 আছে না এটা? আচ্ছা, 350 বডি ওয়েট, অর্থাৎ লাইভ ওয়েট। জি। আচ্ছা, তারপরে এটাও শাহিওয়াল দেশাল না? জি। এইটার বডি ওয়েট কেমন আছে? লাইভ ওয়েট আছে আপনার 320 কেজির মতো। এটা 320 কেজি আছে? জি। আচ্ছা, এটা 320 কেজি আছে। তারপরে এটা 330 কেজির মতো। 330 কেজির মতো আছে। তারপরে এটা 315 কেজি। 315 কেজি না? তারপরে এটা 360 কেজি। 360 কেজি আছে। মাশাআল্লাহ, এই গরুটা কিন্তু অনেক সুন্দর। আর এর আগেও একদিন আমি ভিজিট করতে এসেছিলাম। এইটার বডি ওয়েট কেমন আছে? এটা আছে আপনার 355 কেজি। 355 কেজি? জি, 55 কেজি। আচ্ছা, 355 অর্থাৎ 55 কেজি দর্শক। তাহলে আমরা এখানে টোটাল 6টা গরু দেখলাম। এগুলো 350 কেজির মধ্যে। কুরবানি ছোট সাইজের গরু যারা দিতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট আছে। আমি এই ম্যানেজার এবং হাবিব রাশেদ ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। রাখি গরু দেখবো, এগুলো রাখা যাবে, পালা যাবে। এটার দাঁত কয়টা? 2টা। 2টা? কি জাত মানে আছে? শাহিওয়াল। শাহিওয়াল। শাহিওয়াল 2 দাঁতের একটা পালার জন্য 2025-26 টার্গেট এই গরুটা কিন্তু দারুণভাবে পালতে পারবেন। এর বডি গঠনটা অনেক দারুণ আছে। এই যে ব্যাক সাইড আর এক পাশ,
এবার দেখবো 2 নম্বরটা, এটাও শাহিওয়াল না? জি এটা শাহিওয়াল। চকলেট কালারের একটা শাহিওয়াল দেখতেছি, এটারও 2টা দাঁত। জি এটাও পালতে পারবেন 24-25 টার্গেটে। কালো এবং লালচে কালার নিয়ে আছে গরুটা। এই যে পাগুলো মোটামুটি না খারাপ, ভালোই আছে। এই যে ব্যাক সাইড, এই যে আর এক পাশ। আচ্ছা ভাই, আপনাদের এই খামারের গরুগুলো আসলে কেনাকাটা করে কে? এটা আমি নিজেই করি। আপনি নিজেই করেন? জি। আমি তো শুনছিলাম যে আপনার যে মিয়া, জি। তিনি নিজেও অনেক গরু এখানে কিনে রেখে গিয়েছে। জি আমাদের মিয়াও কেনাকাটা করে, আমিও করি উনি না থাকলে। আচ্ছা তাই? জি। এইটা কি জাত মানে আছে আপনার এই সাদা কালারের গরুটা? সাদা কালার গরুটা এটা শাহিওয়াল, মুন্ডি মাথা, শিং নাই। দাঁত কয়টা আছে এর? 4টা। 4টা দাঁত আছে। জি। আচ্ছা, এটা 24 এবং 25 কুরবানিতে ইউজ করা যাবে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক দারুণ। এই যে আরেক পাশ। এটা তো দেখি মনে হচ্ছে রেডি গরু। কয় দাঁত? 4 দাঁত এটা। এটা লাইভ ওয়েট কেমন আছে? লাস্ট কবে ওজন দিয়েছিলেন এটা, না কখনো দেয়াই হয়নি? দেওয়া হয়েছে আপনার, লাস্ট দিছিলাম 2 মাস আগে। হ্যাঁ। 450 কেজির মতো 450 হয়েছে। কেজি। তাহলে এখন তো 20-30 কেজি তো জি বাড়লে 20-30 কেজি বাড়বেই। বাড়তে পারছে। আচ্ছা আচ্ছা, 4 দাঁতের শাহিওয়াল এটা না? জি। এটা ইউজ করতে পারবেন এই 24 কুরবানি এবং 25 কুরবানিতে। এটা কি ফিজিয়ানের ক্রস? ফিজিয়ান করছে। আচ্ছা, এটা ফিজিয়ান ক্রস। এটা দাঁত কয়টা? 4টা দাঁত এটারও। 4টা দাঁত। 4টা দাঁতের ফিজিয়ান। এটাও ঠিক তাই। 2024 এবং 25 কুরবানিতে ইউজ করতে পারবেন, 2 কুরবানিতে ইউজ করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিয়ান আছে না? জি এগুলো সবই ফিজিয়ান। সবই ফিজিয়ান। আচ্ছা, এটা এখনো দাঁতে না। এখনো দাঁত হয়নি। আনুমানিক বয়স কেমন বলতে পারবেন? বয়স আপনার এই 1 বছর 7-8 মাসের মতো। তো প্রায় 2 বছর হয়ে গিয়েছে। জি। তো দাঁত হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, এটার ওজন কেমন বলতে পারবেন? এটা 350 কেজি আছে। ওজন দিছিলেন কবে? জি এই 15-20 দিন আগে। আচ্ছা, 15-20 দিন আগে ওজন দেওয়া হয়েছে। আর এটা তো হাইট ভালো আছে ফিজিয়ানের। জি। এটা কয় দাঁত? এটা এখনো দাঁতে নাই, মুন্ডি। এটা মুন্ডি মাথা। এই দেখেন, মুন্ডি মাথা, এখনো দাঁত হয়নি। তাহলে আনুমানিক এটা কেমন হাইট হবে? 58। 58-59 এমন? জি 58-59 হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, জি। এটাও ফিজিয়ানের ক্রস না? হ্যাঁ এটা ফিজিয়ান করস। আচ্ছা, ফিজিয়ান আর শাহিয়াল আছে এমন মনে হচ্ছে। এটার কয় দাঁত? না 2 দাঁত। 2 দাঁত। তাহলে এটার হাইট পেলাম আমরা 56, মাত্র টেপ দিয়ে মাপা হইলো। তারপরে আরেকটা ফিজিয়ান আছে এখানে, এটা হবে 58 না? জি। যেহেতু এর থেকে একটু বড়, অনুমান করে বললাম 58 হয়ে যাবে এটা। এটা ফিজিয়ান কয় দাঁত এটা? এটার 2 দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা ছোট শেষ করলাম এই খামারের, মাঝারিগুলো শেষ করলাম যেগুলো আর কি পালা যাবে। এবার আমরা দেখব এই খামারের সুপার হিট কালেকশন বলেন, গরু রেডি বলেন, যেটাই বলেন, টোটাল 9টা আছে। তাহলে আমরা সেগুলো দেখি। স্পন্সার্ড বাই চৌধুরী এগ্রো, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মুন্সিগঞ্জ। আমরা চলে আসলাম ওর থেকে আরেকটু বড় গরুর কাছে। মাশাআল্লাহ। এই আশিক ভাই। জি ভাই। এই গরুটা কি জাত মানে? এটা ব্রাহ্মা করস। ব্রাহ্মা ক্রস। এটা কয় দাঁতে আছে? এটা 2 দাঁত। 2 দাঁত। এটার হাইট কত আছে? 58 আছে হাইট। 58 আছে হাইট। দর্শক, এটা 58 2 দাঁতের গরু। এখনও রাখতে হবে, পালতে হবে, ভবিষ্যতের বিগেস্ট ষাঁড় বানানোর জন্য। মায়া এগ্রো থেকে আমরা দেখতেছি ব্রাহ্মার ক্রস। মাশাআল্লাহ, অনেক দারুণ গরুটা। এর মাথাটা অনেক দারুণ। আজকে একটু বদমাইশি করতেছে, গতদিন কিন্তু অনেক দারুণভাবে দাঁড়াচ্ছিল। এই যে আবার দাঁড়িয়েছে। তাহলে এটা কিন্তু 2025-26-এর জন্য এই গরুটা রাখতে হবে। এখন ব্যবহার করলে করা যাবে, কিন্তু এটা তো অনেক বিগেস্ট ষাঁড় হবে, এখন ব্যবহারটা নাই উচিত হবে। তারপরে আমরা দেখতেছি এটা কি, এটা শাহিওয়াল? জি শাহিওয়াল। কয় দাঁত? 2 দাঁত এটা। এটা শাহিওয়ালের 2 দাঁতের। এটাও ঠিক তাই, 2025-26
টার্গেটে রাখতে হবে, তাহলে বিগেস্ট ষাঁড় বানানো যাবে। এই যে আর এক পাশ দেখতেছি, মাশাআল্লাহ অনেক দারুণ। এর পা, বডি স্ট্রাকচার, নাভি, গলা কম্বল, মাথা এভরিথিং কিন্তু অনেক দারুণ আছে, কোয়ালিটি সম্পূর্ণ আমরা যেটাতে আর কি বুঝি। এটার হাইট কত আছে? 59 এটার হাইট। আচ্ছা, এটা 59 হাইট আছে। জি। মাশাআল্লাহ। দাম দরের ব্যাপারটা কিন্তু ফোনে আলাপ করতে হবে, আলোচনা সাপেক্ষে। এবার আমরা চলে এসেছি আরেকটা গরুতে। মাশাআল্লাহ, এটাও তো অনেক দারুণ। এটার কয়টা দাঁত? 4 দাঁত। এটা 4 দাঁত। জি। আগেরগুলো ছিল 2টা, এটার আবার 4টা হয়ে গেছে। তাহলে এটা এই কুরবানি 2024, 25, 26 3 কুরবানিতে এটা ব্যবহার করা যাবে। এটার হাইট কত আছে ভাই? জি, 58 প্লাস। আচ্ছা, এটা আবার আছে 58 প্লাস, 4 দাঁতের ষাঁড়। মাশাআল্লাহ, এটা শাহিওয়াল না? জি, শাহিওয়াল। শাহিওয়াল। দর্শকের পা, বডি স্ট্রাকচার, গলা কম্বল, নাভি মাশাআল্লাহ দারুণ আছে। আপনাদের চয়েস হইলে মায়া গ্রুপ সরাসরি ভিজিট করতে পারবেন, আবার ফোনের মাধ্যমেও দাম দরটা ফাইনাল করতে পারবেন। ঠিকানাটা উত্তর মাগুরা, সিবি, কুষ্টিয়া জেলার মধ্যে, আলমডাঙ্গার পাশেই। দর্শক, আমরা এবার বিগেস্ট ষাঁড়, সুঠাম দেহের ষাঁড়ের কাছে চলে আসলাম। এটা অস্ট্রাল একটা ষাঁড় আমরা দেখতেছি। এটা দাঁত কয়টা আছে ভাই? 4টা। 4 দাঁত। 4 দাঁতের মোটা মোটা পা সম্পূর্ণ অস্ট্রাল দেখতেছি আমরা। এটার হাইট কত আছে ভাই? 64। 64 হাইট। জি। আর ওজন কেমন আছে? 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস, 64 হাইট, আর 4টা দাঁত। জি। অস্ট্রাল ষাঁড়। দারুণ আছে, ফ্রেশ একটা গরু রেডি করে ফেলেছে মায়া এগ্রো। এই পাশে আমরা আর একটা গরু দেখতে পাচ্ছি। এটা তো মাশাআল্লাহ কালারটা অনেক দারুণ। এটা তো ফ্রিজিয়ান জাত না? জি, ফিজিয়ান। এটা ফ্রিজিয়ান। এটার ওজন কেমন আছে? এটা আছে আপনার 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস। এটাও, এটার হাইটটাও কি 64? জি, এটার হাইটটাও 64। এটারও 64। তাহলে এই দুইটা গরু কালারটাই আলাদা, জাতও আলাদা আছে। এটা অস্ট্রাল আর এটা হচ্ছে ফিজিয়ান, কিন্তু হাইট আছে 64 আর ওজন আছে 1000 কেজি। আর দাঁত কয়টা ভাই এটার? 4টা। 4 দাঁত। 4 দাঁতের ফ্রিজিয়ান। মাশাআল্লাহ অনেক দারুণ। দুইটা গরু রেডি করেছে, আরও আছে, সেগুলো আমরা দেখব একে একে। এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন। আমরা আবার একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি। এটা ওদের থেকে ওজন অনেক কম মনে হচ্ছে। এটার ওজন কত আছে? 800 কেজি প্লাস। 800 কেজি প্লাস। আচ্ছা, এটা দাঁত কয়টা? 2টা। দুইটা। হাইট কত আছে? 64। 64 হাইটের 2 দাঁতের একটা ফিজিয়ান, এবং এর ওজনই আছে এখন 800 কেজি লাইভ ওয়েট। মাশাআল্লাহ। দর্শক, আমি আবারও আপনাদেরকে বলতেছি যে এই গরুগুলোর একটারও দাম বলা হচ্ছে না। আপনারা আলোচনার সাপেক্ষে গরু মালিক প্রবাসী ভাই, ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন। ওনার ম্যানেজার আশিক, তার সাথেও কন্ট্যাক্ট করবেন, তারপরে আলোচনা সাপেক্ষে দাম দরটা ফাইনাল করবেন। আর এই এলাকাটার লোকেশনটা উত্তর মাগুরা, ইবি, কুষ্টিয়া জেলার মধ্যে, আলমডাঙ্গার পাশে, আলমডাঙ্গার শেষ প্রান্তে বললে বলা যায়। ইনশাআল্লাহ দর্শক, আমরা একটা চক্রবকরা গরু দেখতে পাচ্ছি, কালো রঙের মধ্যে সাদা ছাপ। এটা যাতে মানে কি আছে ভাই? পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। এটার কয়টা দাঁত আছে ভাই? 4টা। 4টা দাঁত। এটার ওজন কেমন হতে পারে? 600 কেজি। 600 কেজি। জি। আচ্ছা, এটা পাকিস্তানি শাহিওয়াল, পাকড়া একটা গরু, 4টা দাঁত, 600 কেজি ওজন। আর এটার হাইট কত? 56। 56 হাইট আছে। জি। 56 হাইট, 4 দাঁত না এটা? জি, 4 দাঁত। 4 দাঁত। এই যে আর এক পাশ আমরা দেখতেছি, পাকিস্তানি শাহিওয়াল। আমরা কিন্তু দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আস্তে আস্তে। আশা করতেছি এই খামারের গরুগুলো আপনাদের ভালো লাগবে। আর 2024 কুরবানির জন্য রেডি গরু এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা কি জাত মানে আছে ভাইয়া? শাহিওয়াল। শাহিওয়াল। জি। কয় দাঁত এটা? 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, 4 দাঁতের শাহিওয়াল দেখতেছি। এটার ওজন কেমন আছে? 750 কেজি প্লাস। 750 প্লাস। জি। 750 কেজি প্লাস, 4 দাঁতের একটা হাইট। শাহিওয়াল ষাঁড়
আমরা দেখতেছি। এটার হাইট কত আছে ভাইয়া? 57 আছে। 57 আছে, মাশাআল্লাহ। 57 হাইটের, 750 ওজন এটার, আর 4টা দাঁত। এই যে ব্যাক সাইডটা দেখেন, অনেক ভালো গায়ে মাংস লেগেছে, কিন্তু এখনও গায়ে মাংস লাগবে। এই গরুগুলো আপনারা 24 কুরবানি, 25 কুরবানি, 26 কুরবানিতেও চাইলে ইউজ করতে পারবেন। তখন কিন্তু এইগুলো আরও বেশি সুবিশাল হয়ে যাবে, সুঠাম দেহের হয়ে যাবে। দর্শক, লাস্ট ওয়ান, এটাই লাস্ট। মাশাআল্লাহ, এই শার্টটা তো অনেক দারুণ। ভাই কি জাত মানে আছে এটা? নেপালি গির। নেপালি গির। জি। আচ্ছা, হাইট কত আছে এর? 58। হাইট আছে 58। 58। জি। আচ্ছা, 58 হাইটের নেপালি গির দেখতে পাচ্ছি আমরা। আর ওজন কত আছে এর? 750 প্লাস। 750 প্লাস। আর দাঁত কয়টা? 4টা। 4 দাঁতের, 750 প্লাস ওজনের নেপালি গির। আবারও বলতেছে 58 হাইট, অনেক দারুণ। এটাও কিন্তু ঠিক অমনি 24, 25, 26 কুরবানি পর্যন্ত ইউজ করা যাবে। একটু কাছ থেকে দেখি আমরা গরুটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লাস্টের গরুটা অনেক দারুণ। এর আগের গরুও ভালো ছিল, কিন্তু এটার মধ্যে গির আছে। আশিক ভাই, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সর্বমোট আমরা গরু দেখলাম 28টা, আপনি বললেন জি। 30টা ছিল, 2টা গাভী ছিল, ওই 2টা জি, দেখানো হইলো না। 2টা গাভী ছিল। ওইগুলোর পেটে বাচ্চা আছে, দর্শক বাচ্চা দিয়েছে ব্রাহ্মা। আমরা ভবিষ্যতে এখানে এসে আল্লাহ যদি ভালো বাচ্চা দেয়, তাহলে ব্রাহ্মা দেখতে পারবো মায়াগ্রো থেকে। ভাই, আপনার নামটা? আশিক। জি। আপনার ফোন নাম্বারটা বলেন। 0188 হ্যাঁ। 1491 966। আচ্ছা, আবার বলেন। 0188 1491 966। আচ্ছা, এটাতে কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি, ইমো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আপনারা ফোন কলের সাথে সাথে অনলাইন কলও করতে পারবেন। দর্শক, ধন্যবাদ সবাইকে। আমি এতক্ষণ আপনাদেরকে মায়া এগ্রোর রেডিকৃত গরু এবং যেগুলো পালার জন্য রেখেছে 2026-25 টার্গেটে, প্রত্যেকটা গরু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি দামটা ছাড়া। গরুগুলো চয়েস হইলে আপনারা সরাসরি এই খামার ভিজিট করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি ভিজিট করব না, ফোনের মাধ্যমে কিনবো, সেটাও পারবেন। ফোন নাম্বারটা দিয়ে রেখেছি। প্রবাসী ভাই আমাদের হাবিব ভাই, তার নাম্বারও দিয়েছি। আর এই যে আশিক ভাইয়ের নাম্বারটাও দেওয়া আছে। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু আপনাদেরকে কুরবানি উপযোগী যে গরুগুলো আছে আমার অত্র অঞ্চলে গ্রামগঞ্জে, সেই গরুগুলোর বিস্তারিত জানাবো। যারা কুরবানি দিতে আগ্রহী আছেন, প্রান্তিক পর্যায়ে থেকে গরু কিনে নিজেই, কোনো হাট কিংবা কোনো ব্যাপারী ছাড়াই, তাদের জন্যই স্পেশালি আমার ভিডিওগুলো বানানো হবে। আল্লাহ হাফেজ, টাটা, ধন্যবাদ সবাইকে।